মন্ত্রী নিয়ে এসেছেন যে আমরা শ্রদ্ধেয় পরম প্রাণপ্রিয় আমাদের জনাব তারেক রহমান স্যারকে জানাই আমার অন্তরের আন্তরিক ও অভিনন্দন ও আদাব। আর সংসদ সদস্য বৃন্দ হাজি মুজিব ভাইকেও আর সহকর্মী তাদেরকেও জানাই আমার নমস্কার ও আদাব। ওনারা আমাদের যে গরিব মানুষের জন্য করেছেন ওটাই খুশি, আমিও খুশি যে আমার সংসারে আয় উন্নতি হয়, সন্তানদের লেখাপড়া ও মানুষ করব। অত্যন্ত খুশি হয়েছি, এভাবে কোনো অনুদান আমরা পাই নাই। স্যার আমাদেরকে অনুদান দিয়েছেন, আমরা আরও উন্নতি করব। খুবই খুশি হয়েছি আমাদের এই যে উপজেলায় এবং মৌলভীবাজার জেলার মধ্যে যে আমরা অনুদান পেয়েছি, সবার মাঝে সবাই আমাদেরকে সাহায্য করেছেন। আমি চাই যে স্যার আরও আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য, এবং যে স্যার যে তারেক রহমান স্যার আমাদেরকে যে হলো আদর খেয়াল করেছেন, আবার চাই যে বারবার আমাদেরকে সহযোগিতা করার জন্য। স্যার চির স্মরণীয় হয়ে থাকবেন আমাদের মাঝে, এবং তার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিলাম। সবাইকে ধন্যবাদ, তারেক স্যারকেও আমার ধন্যবাদ। সুধীবৃন্দ, এবারে অনুভূতি প্রকাশ করার জন্য ওয়াজেদা বেগমকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রীকে আমার পক্ষ মাননীয় প্রধানমন্ত্রীকে আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। উনি আমাকে ফ্যামিলি কার্ড দিয়েছেন, আমি অনেক খুশি হয়েছি। আল্লাহ ওনার ভালো করুক, ওনাকে সুস্থ রাখুন, ভালো রাখুন। বিগত 17 বছরের মধ্যে আমরা কোনো সাবেক সরকারের মধ্যে কোনো উদ্যোগ পেইনি, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের এই ফ্যামিলি কার্ডের উদ্যোগ দিয়েছেন। আল্লাহ ওনার ভালো করুন। এই ফ্যামিলি কার্ডের উদ্যোগ আমি অন্য কোনো কাজে ব্যয় করব না। আমার 4 ছেলে মেয়ে, ওনার আমার বাচ্চাদের লেখাপড়ার খরচ ব্যয় করব। আর আমি চেষ্টা করব আমার ছেলে মেয়েকে উচ্চশিক্ষা থেকে শিক্ষিত করে উন্নত করতে পারি কিনা। আর আমি আরও ধন্যবাদ দিয়ে জানাচ্ছি, এই ফ্যামিলি কার্ডের সহযোগিতার পেছনে আছেন আমাদের এমপি সাহেব শ্রীমঙ্গল জেলার হাজি মুজিব, ওনাকে ধন্যবাদ। এবং শ্রীমঙ্গল উপজেলাবাসীর সকল ফ্যামিলি কার্ডের অফিসার সকলকে আমি ধন্যবাদ জানালাম। এবং আমার সুলপুর গ্রামের অনেক ভাইরাও রোদে বৃষ্টিতে বেজে অনেক কষ্ট করেছেন। আমার সেলিম ভাই, কালাম ভাই, সালাম ভাই, শালম ভাই, ওনারা অনেক কষ্ট করেছেন, ওদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি বিদায় নিচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সভাপতি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন এমপি মহোদয়কে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।